জলপরীটি ধীরে ধীরে পানি থেকে ওপরে উঠে আসে। জলপরীকে দেখেই লোকটি তৎক্ষণাৎ এক পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর জলপরী যখন তীরে উঠে আসে তখন দুজনের মধ্যে যেন এক অদ্ভুত লুকোচুরি শুরু হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ পানিতে তোলপাড় হয়ে যায়। তখন আরেকটি জলপরী জলের ওপর ভেসে ওঠে। দুজন একে অপরের দিকে তাকায়, যেন কোনো ইশারা বুঝে ফেলেছে। আর মুহূর্তেই তারা দুজন দ্রুত সমুদ্রে মিলিয়ে যায়। টাইলর গভীর আগ্রহ নিয়ে পানির পৃষ্ঠের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই জেসন চুপি চুপি তার পেছনে এসে দাঁড়ায়। দুজনের চোখাচোখি হতেই পরের মুহূর্তে তারা চিৎকার করে ওঠে। সেই চিৎকার এতটাই তীব্র যে জলপরীরা তাদের উপস্থিতি টের পেয়ে যায়। জেসন তখন ভয় পেয়ে সাবমেশিন গান তুলে এবং পানির ওপর গুলি চালাতে শুরু করে। পানির ওপর থেকে টকবগিয়ে উঠতে থাকা বুদবুদ দেখে তার হাত কাঁপতে থাকে। এদিকে ডেভিড এবং বাকি দল তান্ত্রিক যন্ত্রের পুরো ব্যবস্থা সক্রিয় করে ফেলে। তখন তাদের দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ পানির নিচের পুরো পৃথিবী ভেঙে পড়তে শুরু করে। জমিনে পৌঁছেই ডেভিড সবাইকে বলে এখন আমাদের সরাসরি পবিত্র বৃক্ষের কাছে যেতে হবে। ঠিক তখনই সে কোনো অস্বাভাবিকতা অনুভব করে। হঠাৎ বন্দুক তুলে পানির দিকে তাক করে এবং পরের মুহূর্তে একটি জলপরী প্রবল গতি নিয়ে পানির মাঝ থেকে ছুটে উঠে আসে। তার ঠিক পেছনে আরো জলপরীরা পানির ওপর উঠতে শুরু করে। ডেভিডের কাছে গুলি থাকে ঠিকই, কিন্তু জলপরীদের সংখ্যা এত বেশি থাকে যে গুলি চালিয়েও খুব বেশিক্ষণ প্রতিরোধ করা যায় না। অল্প সময়ের মধ্যেই ডেভিডদের সব গুলি শেষ হয়ে যায়। তখন তাদের হাতে হাতে লড়াই করতে হয়। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো লড়াই, যেন শেষ চেষ্টা। কোনো মতে এক ঢেউয়ের মতো উঠতে থাকা জলপরীদের পেছনে ঠেলে দিয়ে ডেভিডরা দৌড়ে পবিত্র বৃক্ষের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু দরজাটা বেশিক্ষণ টিকে না। জলপরীরা মুহূর্তেই সেটাকে ভেঙে ফেলে। টাইলরের ওপর তাদের পুরো ঝাঁক চেপে বসে। টাইলর তখন নিজেকে সামলাতে পারে না। যান বাঁচাতে গিয়ে সে বাকিদের পথটাই বন্ধ করে দেয়। কিন্তু ভাগ্য ভালো যে আঙ্কেল মিন্নি চূড়ান্ত ফাটলের মধ্যে একটি বিকল্প সরু পথ খুঁজে পায়। সবাই সেই পথ দিয়ে ভেতরে ঢুকে কিছুক্ষণ জলপরীদের হাত থেকে বাঁচতে পারে। টাইলর ভাবতে থাকে এখন হয়তো একটু নিরাপত্তা আছে, কিন্তু টাইলর জানতো না যে তাদের ঠিক পেছনে একটি জলপরী নীরবে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। যেই সে ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই টাইলর তার পুরো শক্তি দিয়ে তাকে মেরে ফেলে। সংকীর্ণ পাহাড়ি চ্যানেল পেরিয়ে তারা আবার সেই জায়গায় পৌঁছায় যেখানে তারা প্রথম পবিত্র বৃক্ষটিকে দেখেছিল। যে বাতাসে যেন কোনো অদ্ভুত রহস্যময় শক্তির সংকেত ভাসতে থাকে, যেন কিছু বিশাল জেগে উঠতে যাচ্ছে। ডেভিড তখন সবাইকে দ্রুত ওপরে ওঠার নির্দেশ দেয়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে আবারও সেই একই ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। জলপরীদের ঢল ওপরের দিকে উঠতে উঠতে আক্রমণ চালায়। ঝাঁকুনিতে কিছু জলপরী নিচে পড়ে যায়, কিন্তু তাদের জায়গা নেওয়ার জন্য আরো অনেকে উঠে আসতে থাকে। পবিত্র বৃক্ষের চারপাশের মাটি কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল পুরো এলাকা ভেঙে পড়ে ধসে যাবে। ডেভিড ঠিক ওপরে পৌঁছাতে যায় তখনই নিচ থেকে টাইলর তার পা ধরে ফেলে। ডেভিড তখন প্রাণপণে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত টাইলরকে টেনে তুলে আনতে সক্ষম হয়। ঠিক সেই মুহূর্তে পবিত্র বৃক্ষটি দীপ্ত আলোতে জ্বলে ওঠে। সমুদ্রের পানি বৃক্ষের ভেতরে ঢুকতে শুরু করে এবং চারদিকের শিলা ও মাচাগুলো ভেঙে পড়তে থাকে। কিন্তু সেই বৃক্ষের শক্তি তাদের তীব্র গতিতে ওপরে ঠেলে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তারা সমুদ্রের গভীরতা চিরে উপরে উঠে বাইরের পৃথিবীতে বেরিয়ে আসে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।